يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع من نفس لا تشبع من دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال سبحانه ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ছাত্র ভাইরা, নবী রাসূলগণ ইনসান ছিলেন, মানুষ ছিলেন। মানুষ হিসেবে তারা প্রেরিত হয়েছিলেন আল্লাহর দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য। মানুষের মধ্য হতে তারা একটা বিশেষ শ্রেণী, বিশেষ একটা গোষ্ঠী, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক চয়নকৃত, নির্ধারিত পৃথিবীর মানুষদের জন্য। আল্লাহ তাদেরকে পৃথিবীর মানুষদের জন্য চয়ন করেছিলেন, নির্ধারণ করেছিলেন। তারা ছিলেন পৃথিবীর মানুষের আদর্শ ব্যক্তিত্ব। প্রত্যেক জাতির কাছে যখনই কোনো নবী এবং রসুল এসেছেন, সেই নবী এবং রসুল ছিলেন সেই জাতির একমাত্র আদর্শ ব্যক্তিত্ব। তাদের আদর্শের বাইরে গেলেই তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তাদের আদর্শ যতক্ষণ পর্যন্ত মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত তারা হিদায়াতের উপরে থাকবে। সেই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তিনি যেহেতু সর্বশেষ,
তারপরে আর কোনো নবী এবং রসুল আসবেন না। অতএব তার আসার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতের একক আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের বিপরীতে যত আদর্শ আসবে সব আদর্শ প্রত্যাখ্যান করতে হবে, সব আদর্শকে ছুঁড়ে ফেলতে হবে, সব আদর্শকে বর্জন করতে হবে। যদি এই চরিত্রে আমরা চরিত্রবান হতে পারি যে আমাদের একক আদর্শ ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবেই আমরা হিদায়েতের উপরে টিকে থাকতে পারব। আর যদি তাকে আমরা প্রত্যাখ্যান করি, কেউ যদি তাকে প্রত্যাখ্যান করে, কেউ যদি মনে করে যে না তিনি একক আদর্শ ব্যক্তিত্ব নন, দ্বিতীয় আরো কেউ থাকতে পারে, তৃতীয় আরো কেউ থাকতে পারে, চতুর্থ আরো কেউ থাকতে পারে, এবং তারা যদি তাদের জীবনে এটার বাস্তবায়ন করে যে একত্রে কয়েকজন ব্যক্তির নীতি, কয়েকজন ব্যক্তির আদর্শ, কয়েকজন ব্যক্তির মত, কয়েকজন ব্যক্তির পথ, কয়েকজন ব্যক্তির চেতনা, কয়েকজন ব্যক্তির দাওয়াতকে তারা গ্রহণ করে, তাহলে তারা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে বলছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি এককভাবে একজন মাত্র ব্যক্তির অনুসরণ করা হয়, ইতাআত করা হয়, তাহলে হিদায়াতের উপরে থাকবে পৃথিবীর মানুষ। আর যদি তার সাথে ভিন্ন কারো আদর্শ অনুসরণ করে তো গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কুরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা এককভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে আদেশ করেছেন, এককভাবে শুধুমাত্র তাঁরই অনুসরণ করতে আদেশ করেছেন। তিনি ভিন্ন আর কারো আদর্শের অনুসরণ করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমোদন দেননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হচ্ছে ইবাদত, তার অনুসরণই হচ্ছে ইবাদত। আর তার অনুসরণ পরিত্যাগ করা হচ্ছে গুমরাহি, তার অনুসরণ পরিত্যাগ করা হচ্ছে গায়রুল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে যাওয়া, ওই দিকে ঝুঁকে যাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন। নবী রাসূলগণ এসে পৃথিবীর মানুষকে মৌলিকভাবে দুটি বিষয়ে সচেতন করেছিলেন, মৌলিকভাবে দুটি বিষয়ে সচেতন করেছিলেন। একটি সচেতনতা ছিল ইবাদতকে আল্লাহর জন্য নির্দিষ্ট করো, ইবাদত বলতে যা আছে সেটা আল্লাহর জন্য নির্দিষ্ট করো, এটা আল্লাহ ছাড়া আর কাউকে দিতে যেও না। আর পৃথিবীর মানুষ ইবাদতকে অনেকগুলো জায়গায় তারা বন্টন করে রেখেছিল, রেখে আছে, অনেকগুলো জায়গায় তারা বন্টন করে রেখেছিল, অনেকগুলো জায়গায়। যে যখন যাকে মনে চেয়েছে সে তখন তার কাছেই ঝুঁকে গিয়েছে, যে যখন যাকে মনে করেছে তারই ইবাদত করেছে, তারই ইবাদত করেছে। এই যে আমরা শেখ আসছিলেন, শেখকে নিয়ে রাঙামাটি যাচ্ছিলাম, এর মাঝে কুমিল্লা পার করার সময় একটা জায়গায় তো চা খাওয়ার জন্য নামবো, চা খাবো, একটু নাস্তা খাবো, গাড়িটা থামিয়েছে, এরই মধ্যে একজন ভিখারির বেশে আমাদের সামনে এসেছে। আসার পরে মনে করলাম যে সে কিছু সাহায্য চাচ্ছে বা ভিক্ষে চাচ্ছে কিছু। তো শেখকে সামনে দেখেছে, দেখে মনে করছে আল্লাহর ওলি, বুজুর্গ, আকাবির, পীর, আউলিয়া, মুর্শিদ কিছু একটা কিছু।
একদম ওনার কাছে ঝুঁকে পড়ে রুকুর মতো করতে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, কি কি বৃত্তান্ত? এই বলতে বলতে সে বলেই ফেলছে যে উনি তো উনি এরকম কিছু। তো শেখ মনে করেছে ভিক্ষে যাচ্ছে, আমাকে বলছে কি হয়েছে, ভিক্ষে যাচ্ছে, ভিক্ষা দাও। তো আমি বলছি যে না, ওইটা চাচ্ছে না, আমি ওকে জোর করে দূরে সরাচ্ছি। ও পারে না, ওই সময় তাকে সিজদা করে দেয়। পরে শেখকে বললাম, ও তো আপনার ইবাদত করতে চাচ্ছে, আপনাকে ও অন্য কিছু মনে করেছে, যে কেউ একজন উপর থেকে নেমে এসছে বা কিছু বা কিছু বা কিছু। হ্যাঁ, পারে না তো তাকে সিজদা করে দিবে, এমন ভাবে ঝুঁকে পড়ছে। পারে না, তার কাছে একদম ঝুঁকে পড়ে তাকে তারা ইবাদত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই হলো তা মানুষের অবস্থা। আমাদের দেশের অতি ভক্তি, ভক্তি যেখানে চলে যায়, যেখানে গিয়ে পৌঁছায়, এই ভক্তির কাছে এসে মানুষ ইবাদত দিয়ে দেয়। এই জায়গাটাতে এসে মানুষ ইবাদত দিয়ে দেয়, ইবাদত করে ফেলে, সিজদা করে ফেলে, রুকু করে ফেলে, কিয়াম করে ফেলে, তাদের কাছে প্রার্থনা করে ফেলে, পায়ের ধুলা নেয়, পায়ের ধুলা নেয়, মাটি নেয়, থুতু নেয়, অনেক কিছুই নেয়। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এসে পৃথিবীর মানুষকে এ বিষয়ে সচেতন করেছেন। ইবাদত বলতে যা আছে, আর ইবাদতের অর্থ আমরা পড়েছি, তাই না? ইসমুন জামিউন। তো ইবাদত বলতে যা আছে, এটা কে পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটাকে নির্দেশ আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যম দিয়ে পৃথিবীতে জানিয়েছেন, আনি আবুদুল্লাহ, আনি আবুদুল্লাহ ওয়া আবুদুল্লাহ। নির্দেশ আকারে জানিয়েছেন। নবী রাসূলদের প্রতি এই নির্দেশ ছিল, তারা যেন পৃথিবীর মানুষদেরকে এ বিষয়ে সচেতন করে তোলে, এ বিষয়ে যেন তাদের কাছে সংবাদ পৌঁছে দেয়, তাদের কাছে যেন এই বিষয়টা একদম পরিষ্কার করে, একদম স্পষ্ট করে। ইবাদত শুধুমাত্র আল্লাহ, ইবাদত শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার হকদার নয়, অধিকারী নয়, যোগ্য নয়, কেউ পেতে পারে না, কেউ পেতে পারে না। এখন যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ ইবাদত দিয়ে দেয়, সে কি এটা পায়? এক হচ্ছে সে যোগ্য না, এক হচ্ছে সে যোগ্য না। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি দেয়, এরা কি পায়? না, এরা পায় না। আসলে এটা কে পায়? তাহলে এটা শয়তান পায়। মূর্তিগুলোকে যে ইবাদত করা হচ্ছে, মূর্তি পাচ্ছে? পাচ্ছে না। কে পাচ্ছে? শয়তান পাচ্ছে। মূর্তিগুলোকে যে ইবাদত দিচ্ছে, কেউ আগুনের ইবাদত করছে, কেউ পাথরের ইবাদত করছে, কে গাছপালার ইবাদত করছে, কে চাঁদ আর সূর্যের ইবাদত করছে। এই ইবাদত এরা কেউ, কোনো মাখলুক কোনো ইবাদত পাচ্ছে না। এই ইবাদত গুলো পাচ্ছে কে? নিচ্ছে কে? শয়তান। এগুলো নিচ্ছে শয়তান। কেন? এগুলো করার আদেশ করেছে শয়তান। আল্লাহ আমাদেরকে তার ইবাদত করতে আদেশ করেছেন। আমরা যদি আল্লাহর ইবাদত করি, তো এই ইবাদত কে পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই পাবেন, আর কেউ পাবে না। পৃথিবীর মানুষ এবং জিন্নাতগণ তাওহীদ ভিত্তিক যত ইবাদত করছে, এই ইবাদতগুলো সরাসরি কোথায় পৌঁছাচ্ছে? আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, যেহেতু আল্লাহ আদেশ করেছেন। আল্লাহর আদেশ যারা মান্য করছে, এই মান্যতার এই ইবাদতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পাচ্ছেন, সরাসরি আল্লাহই পাচ্ছেন। আর এই যে গায়রুল্লাহর ইবাদতগুলো, গায়রুল্লাহর ইবাদতগুলো করেছে, আদেশ করেছে শয়তান। শয়তানের কাজ এটা, শয়তানের কাজ এটা, এই আদেশ শয়তানের। ওই মানুষদেরকে গায়রুল্লাহর ইবাদতের আদেশ করছে, ঝুঁকিয়ে দিচ্ছে, দাওয়াত দিচ্ছে, পরিচালনা করছে, ধারণ করে রেখেছে। যে মূর্তিগুলো বলি, অথবা যে জড় পদার্থগুলো বলি, অথবা যে মাজারগুলো বলি, অথবা যে মুর্দারগুলো বলি,
যেগুলোকে মানুষ ইবাদত দিচ্ছে, এই ইবাদত গুলো মুর্দা তো পায় না, মুর্দা তো জানেই না। আমওয়াতুন গায়রু আহইয়া, এরা মৃত, এরা জীবিত না। এরা জানেও না এদেরকে কখন উঠানো হবে। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এরা জানেও না যে এদেরকে কখন উঠানো হবে। আল্লাহ আরো বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মুর্দাকে তুমি শোনাতেই পারবা না। ও মাইক যদি কোনো মুর্দার কানের মধ্যে লাগিয়ে দাও, মাইকের হর্ন কোনো মুর্দার কানের মধ্যে লাগিয়ে দাও, কোনো কবরের ভিতরে যদি মাইকের হর্ন ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তাকে ডাকতে থাকো, ও শুনতে পাবে না। কেন? আমওয়াত গায়রু আহইয়া, ও মরে গিয়েছে, ও জিন্দা নেই। আর আল্লাহ বলছেন মুর্দাকে তুমি শোনাতে পারবে না। এই মরা ওলি, মরা গাউস, মরা কুতুব, মরা পীর, মরা মুর্শিদ, মরা বাপদাদা যা আছে মরা, এদেরকে যে যেভাবেই ইবাদত করুক, একটা ইবাদত এরা পায় না। এগুলো নিচ্ছে কে? শয়তান নিচ্ছে। এগুলো নিচ্ছে শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে চমৎকার চমৎকার বক্তব্য করেছিলেন। সেই বক্তব্যের মধ্যে একটা অংশে একটা কথা বলেছিলেন, ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইউবাদা বিআমরি। ইন্না শাইতানা ক্বাদ ইয়াইস, শয়তান হতাশ হয়ে গিয়েছে শয়তান, যে তোমরা আর কখনো এই জমিনে তার ইবাদত করবে না, তার ইবাদত করবে না। তাদেরকে বলছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে বলছেন। কেন বলছেন? এক সময় এই সাহাবীরাই ইসলাম কবুলের আগ পর্যন্ত এই জমিনেই তারা কি করতেন? শয়তানের ইবাদত করতেন। শয়তানের ইবাদত যে করতেন, তাদের সামনে থাকতো মূর্তি, লাতের মূর্তি, মানাতের মূর্তি, উজ্জার মূর্তি, হুবলের মূর্তি, আরো কারো মূর্তি, আরো কারো মূর্তি, আরো কারো মূর্তি। কখনো কখনো তাদের সামনে থাকতো আউলিয়া আল্লাহ সালেহিনদের মূর্তি, কখনো কখনো তাদের সামনে থাকতো নবী রাসূলগণের মূর্তি, নবী রাসূলগণের মূর্তি। সেগুলোর সামনে তারা ইবাদত করত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান মায়ুস হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছে, যে তোমরা আর এই জমিনে শয়তানের ইবাদত করবে না, শয়তানের ইবাদত করবে না। তাহলে গায়রুল্লাহর যে ইবাদত গুলো করা হয়, এই ইবাদত গুলো মূলত কোথায় গিয়ে পৌঁছায়? শয়তানের কাছে, শয়তানের কাছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ করে তাওহীদের উপরে সৃষ্টি করেছি। অতঃপর তাদেরকে এই তাওহীদ থেকে বিচ্যুত কে করেছে? শয়তান। এখান থেকে বিচ্যুত করেছে শয়তান, তাওহীদ থেকে বিচ্যুত করেছে, বিমুখ করেছে হচ্ছে শয়তান, ভিন্ন রাস্তার দিকে নিয়ে গিয়েছে শয়তান। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন শয়তানকে বিতাড়িত করে দিলেন, বের হয়ে যেতে বললেন, শয়তান আল্লাহর কাছে অনুমতি চাইল। এরপরে শয়তান অনুমতি যখন পেল, শয়তান আল্লাহর কাছে জানিয়ে দিল, আল্লাহকে বলল, লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন, ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি আপনার সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকবো, আমি বসে থাকবো। লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতে মুস্তাকিমে আমি বসে থাকবো ওদের জন্য, ওদেরকে আমি গ্রাস করব, ওদেরকে আমি ডানে বামে সামনে পিছনে এদিকে ওদিকে চতুর্দিকে ওদেরকে আমি প্রতারিত করব, ভিন্ন পথে আমি পরিচালিত করব। এত বেশি পরিমাণে আমি ওদেরকে প্রতারিত করব, ভিন্ন পথের দিকে নিয়ে যাব।
লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার এই বান্দাদের অধিকাংশদেরকে আপনি শাকিরিন পাবেন না, অর্থাৎ ইবাদতকারী পাবেন না, আপনার কৃতজ্ঞতা স্বীকারকারী পাবেন না। কৃতজ্ঞতা স্বীকারকারী হচ্ছে আল্লাহ তাওহীদ মেনে নেওয়া। আল্লাহর কৃতজ্ঞ বান্দা এর অনেকগুলো পরিচয়, তার মধ্যে প্রথম পরিচয় হচ্ছে আল্লাহ তাওহীদ যে মেনে নেয় সে হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী 1 নম্বর বান্দা, যে আল্লাহ তাওহীদ মেনে নেয়। তুমি চিন্তা করো, একজন লোক গায়রুল্লাহর ইবাদত করে আর সারাদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে আর বলে আল্লাহ আমারে খুব ভালো রাখছেন, আল্লাহ আমারে এটা দিচ্ছেন, আল্লাহ আমারে ওইটা দিচ্ছেন, আল্লাহ আমারে সেটা দিচ্ছেন, গ্রহণযোগ্য? ওর এই শুকরিয়া গ্রহণযোগ্য? ওর এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না? আল্লাহ ওর এই কৃতজ্ঞতা চান না, একদম না। সারাদিন ও আল্লাহর শুকরিয়া আদায় করছে কিন্তু আল্লাহ তাওহীদ মানে না, গায়রুল্লাহর ইবাদত করে। ও সারাদিন আল্লাহরই প্রশংসা করে বেড়াচ্ছে, এই সন্তান কে দিয়েছে আল্লাহ, এটা কে দিয়েছে আল্লাহ, এই সম্পদ কে দিয়েছে আল্লাহ, আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ, এবং সারাদিন বলেই বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাকে এই দিয়েছেন এই দিয়েছেন এই দিয়েছেন এই দিয়েছেন। সারাদিন সবকিছু ওর যত পেয়েছে সব আল্লাহর সাথে সম্পৃক্ত করছে, কিন্তু ও গায়রুল্লাহর ইবাদতকারী। ওর এই শুকরিয়া গ্রহণযোগ্য? বিলকুল না, বিলকুল না। এজন্য এই গায়রুল্লাহর ইবাদতকারী মানুষগুলো, আল্লাহর ইবাদত পরিত্যাগকারী মানুষগুলো যতই আল্লাহর শুকরিয়া আদায় করুক ও কোনোদিন আল্লাহর সন্তুষ্টি পাবে না, কোনোদিন না। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওয়াদা ওদের জন্য নয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এটা গায়রুল্লাহর ইবাদতকারীদের জন্য না। এই আয়াত গায়রুল্লাহর ইবাদতকারীদের জন্য না, লাইন শাকারতুম লাযীদান, এই আয়াত গায়রুল্লাহর ইবাদতকারীদের জন্য না। ও যতই শুকরিয়া আদায় করো কোনো ফায়দা হবে না। গায়রুল্লাহর ইবাদতকারী ব্যক্তি ও যদি সারা জীবনও আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে, ও কখনোই আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে না, কখনোই না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি এদের অধিকাংশকেই আপনার ইবাদতকারী পাবেন না। শাকিরিনের দ্বিতীয় পরিচয় হচ্ছে যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নিষেধের বাস্তবায়ন করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলছেন আল্লাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, হজ করছে, যাকাত দিচ্ছে। আল্লাহর ইবাদত বিমুখ হয়ে যতই আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর ওই শুকরিয়া আল্লাহর জন্য ওর জন্য গ্রহণযোগ্য। ও সালাত পরিত্যাগকারী, তার মানে ও কুফরির মধ্যে আছে। ও আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে বিধানগুলি প্রদর্শন করে আর বলতে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এটা দিচ্ছেন এটা দিচ্ছেন এটা দিচ্ছেন, সুবহানাল্লাহ। এই যে কদিন পরে নির্বাচনের বাতাস চলতেছে, নির্বাচন হবে, নির্বাচিত হয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আপনাদের এমপি বানাইছেন, আল্লাহ বানাইছেন ওদের এমপি, ওরে এই রাস্তায় আল্লাহ উঠাইছেন, ওরে গণতন্ত্র মানতে আল্লাহ বলছেন। ওই এমপি হয়ে সংসদে গিয়ে মানবরচিত আইন পাশ করবে, আল্লাহকে আদেশ করেছেন যে যা তুই এমপি হয়ে মানবরচিত আইন পাশ কর। হ্যাঁ, এর মধ্যে 2-4-5টা আলে হাদিসও চলে আসবে ইনশাআল্লাহ। এবার আলে হাদিস আসার সংখ্যা বেশি, হ্যাঁ আলে হাদিস আসার সংখ্যা বেশি। এবার কাদের মাধ্যম দিয়ে আসবে জানো? আল্লাহ, এবার আসবে হচ্ছে জামাতে ইসলামের মাধ্যম দিয়ে, জামাতে ইসলামের মাধ্যম দিয়ে, হ্যাঁ ইখওয়ানুল মুসলিমিন, ইখওয়ানি আকীদার মাধ্যম দিয়ে, খারিজি আকীদাওয়ালাদের মাধ্যম দিয়ে, ওদের মাধ্যম দিয়ে এবার এসে ঢুকে যাবে। বেশ অনেক অনেক সুবহানাল্লাহ। আকীদা সব বর্জন করে, আমল সব বর্জন করে সংসদে গিয়ে মানব রচিত আইন পাশ করবে আর বলবে দিন কায়েম করছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন আর সংগ্রাম করছে। সুবহানাল্লাহ। কুফরি মতবাদ দিয়ে দিন প্রতিষ্ঠা করে, এটা নাকি জায়েজ। একে যেন বলছে যে হ্যাঁ কুফরি মতবাদের মাধ্যম দিয়ে কেউ যদি এমপি হয়ে ওইখানে যে সুন্দর কথা বলতে পারে এর মাধ্যম দিয়ে হ্যাঁ করা যাবে, কুফরি মতবাদ দিয়ে দিন কায়েম যায়, দিন কায়েম করা যায়। আরো যদি অজু ভেঙে যায়, পানি খুঁজে না পায়, তো 2 বালতি পেশাব দিয়ে অজু করলে অজু হয়ে যাবে, ঠিক? 2 বালতি মুত একসাথে নিয়ে
একেবারে জোরে জোরে নাওয়াইতুয়ান পড়ে ভালো করে গড়গড়া করে কুলি করবে, নাকে পানি দিয়ে আবার নাক ঝাড়বে, ঠিক করবে, পবিত্র হয়ে যাবে, ঠিক না? পবিত্র হয়ে যাবে না? হওয়ার তো কথা। আর যদি গোসল ফরজ হয় আর পানি না পায়, তো পাবলিকরা এসে বলবে এই বালতির মধ্যে মুতো, মুতার পরে দেখবে যে এটা পানির মতোই দেখা যায়। ওর মধ্যে হুজুর বুজুর্গের কিছু নাম নিয়ে দোয়া পড়ে ফু দিবে, ফু দিয়ে নাওয়াই তুয়ান পড়ে ওটারে গোসল করবে, গোসল করলেও পবিত্র হয়ে যাবে। আল্লাহর দিন কায়েম করবে বেটা কুফরি মতবাদ দিয়ে, দিন কায়েম হবে না, কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হবে, কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হবে। তো আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার দ্বিতীয় পরিচয় হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে যারা জীবনের সকল ক্ষেত্রে মেনে চলতে থাকে, আদেশ এবং নিষেধগুলোকে সুন্দরভাবে যারা মেনে চলতে, চমৎকার ভাবে মেনে চলতে, আল্লাহর শুকরিয়া আদায়কারী কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দার তৃতীয় পরিচয় হলো জীবনের সকল ক্ষেত্রে যারা সুন্নাত, মুস্তাহাব্বাত, রাওয়াত, সুন্নতে রাওয়াতিব, নওয়াফিল এগুলোকে যারা সুন্দরভাবে আদায় করে চলতে থাকে স্তর স্তর অনুযায়ী, এরাই হচ্ছে শাকিরিন, এরাই হচ্ছে শাকিরিন। এর বাইরে না। শয়তান বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, পাবেন না, অধিকাংশদেরকে পাবেন না। এরপরে আবার শয়তান আবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছে যে হ্যাঁ আমি প্রতারিত করব, ধোঁকা দিব, তবে পারবো না ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইখলাস পূর্ণ বান্দাদেরকে আমি আল্লাহ কিছুই করতে পারবো না। ইবলিস বলছে যে আপনার ইখলাস পূর্ণ মুখলিসিন বান্দাদেরকে আমি কিছুই করতে পারবো না, যাদের জীবনটা প্রতিষ্ঠিত ইখলাসের উপরে, যাদের জীবন প্রতিষ্ঠিত ইখলাসের উপরে, আল্লাহর জন্যই যারা দুনিয়াতে জীবন কাটাচ্ছে, যা করছে আল্লাহর জন্য করছে, এদেরকে আমি কিছুই করতে পারবো না, শয়তান এদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আনিয়াবুদুল্লাহ, নবী রাসূলগণ এসে এ বিষয়ে পৃথিবীর মানুষকে সচেতন করেছিলেন, আল্লাহর এই আদেশটুকু তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। ইবাদত বলতে যা আছে তার পুরোটাই কে পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা ভুল করছো, তোমরা খাজা বাবার গান গাইছো, ভুল করছো, বুজুর্গের পিছনে ছুটছো, ভুল করছো, আল্লাহর ওলিদের পিছনে ছুটছো, ভুল করছো, পীর মুরিদ ধরছো, ভুল করছো, এই রাস্তা ধরছো, ভুল করছো, ওই রাস্তা ধরছো, ভুল করছো, ভুল করছো, ভুল করছো, ভুল করছো এবং ভুল করছো। অজিতানিবুত তাগুত, দ্বিতীয় সচেতনতা ছিল যে তোমরা তাগুত থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করে ফেলো, তাগুতকে বর্জন করো। বর্জন করতে হলে আগে সম্পর্ক ছিন্ন করতে হয়, আগে সম্পর্ক ছিন্ন করতে হয়। যদি বর্জন করতে চায় আগে সম্পর্ক ছিন্ন করতে হয়, আগে সম্পর্ক ছিন্ন করো, তারপরে বর্জন করো, পরিত্যাগ করো। সম্পর্ক ছিন্ন কিভাবে করবে? আমরা এদের ইবাদত করি না, আমরা এদের ইবাদত পছন্দ করি না, এদের ইবাদত গুলো বৈধ না, এটা হচ্ছে বর্জন, এটা হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। এরপরে এদের থেকে যথাসম্ভব দূরত্ব অবস্থান করতে থাকা, যত দূর পারো এদেরকে দূরে সরাও। যদি দূরে সরাতে না পারো তো তোমরা নিজেরা দূরে সরে যাও। ইজতেনাব, ইজতেনাব। যদি দূরে সরাতে না পারো তাহলে তোমরা দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও। এই সমাজ থেকে তোমরা শিরক দূরে সরাতে পারবা না, তো এই সমাজ থেকে তোমরা দূরে সরে যাও, হিজরত করো। শিরকের মূলোৎপাটন করতে পারছো না, শিরকের উৎখাত করতে পারছো না, পারছো না এগুলোকে ভেঙে চুরে তছনছ করতে, পারছো না এগুলোকে শেষ করে দিতে, নির্মূল করতে, এগুলোর জ্বর, এগুলার গোড়া থেকে উপড়াতে পারছো না, তো তুমি নিজে এখান থেকে সরে যাও, সরে গিয়ে অন্য এলাকায় অবস্থান নাও, অন্য জায়গায় চলে যাও, অন্য জায়গায় চলে যাও। ইজতেনাব করো, পরিহার করো, পরিত্যাগ করো, বর্জন করো, সম্পর্ক ছিন্ন করো, এদেরকে দূরে ছড়ে মারো, এদেরকে উপড়ে ফেলো, এদের গোড়াগুলোকে কেটে দাও, গোড়াগুলোকে কেটে দাও। কিভাবে করবে? প্রথমত সম্পর্ক ছিন্ন করো, প্রথমত সম্পর্ক ছিন্ন করো। সম্পর্ক ছিন্ন কিভাবে করবে? অস্বীকার করার মাধ্যম দিয়ে।
অস্বীকার করার মাধ্যম দিয়ে। সে অস্বীকারের বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অস্বীকার, আগে অস্বীকার করো, আগে সম্পর্ক ছিন্ন করো, আগে এই ইতিকাদ রাখো এরা অসত্য, এরা মিথ্যা, এরা মুজাবির, এরা জালেম, এরা অন্যায়ভাবে এগুলো নিচ্ছে, এদেরকে অধিকার দেওয়া হয়নি, এদের এটার বৈধতা নেই। মানুষের রুকু নেওয়ার, কিয়াম নেওয়ার, সিজদা নেওয়ার, আনুগত্য নেওয়ার, দোয়া নেওয়ার, ফরিয়াদ নেওয়ার, নজর নেওয়ার, মান্নত নেওয়ার, কোরবানি নেওয়ার, দাসত্ব নেওয়ার অধিকার এদেরকে দেওয়া হয়নি, দেওয়া হয়নি এদেরকে অধিকার। এদের মধ্যে এটার কোনো যোগ্যতাই নেই যে ওরা ইবাদত নেবে। আমাদের ইবাদত নেওয়ার কোনো যোগ্যতা এদের মধ্যে নেই, ইবাদত নেওয়ার অধিকার এদেরকে দেওয়া হয়নি, অনুমোদন এদেরকে দেওয়া হয়নি। তবে এরা কারা? এরা ডাকাত, এরা ছিনতাইকারী, এরা ডাকাত, এরা ছিনতাইকারী, এরা গুন্ডা, এরা বদমাইশ, এরা গুন্ডা, এরা বদমাইশ, এরা মানুষের আদর্শ ছিনতাই করছে, নীতি ছিনতাই করছে, চরিত্র হরণ করছে। এরা মানুষের থেকে ইবাদত ছিনতাই করে করে নিয়ে যাচ্ছে। ওয়াজতানিবু তাগুত, এই তাগুতের থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করো। তাগুত কি? তাগুতের পরিচয় ভিন্ন ভিন্ন দেওয়া হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে শয়তান, শয়তান হচ্ছে তাগুত, তাগুত হচ্ছে শয়তান। শয়তান এক কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন, তাগুত হচ্ছে শয়তান। এই শয়তান দিয়ে কে উদ্দেশ্য? মানব শয়তান, জিন শয়তান, উভয়টাই উদ্দেশ্য। এই শয়তান দিয়ে কে উদ্দেশ্য? শয়তানের দোসররা, শয়তান এবং শয়তানের দোসর। সে মানুষ হতে পারে, সে জিন হতে পারে, মানুষ হতে পারে, সে জিন হতে পারে। সে দেখা দিতেও পারে, সে তাকে দেখা নাও যেতে পারে। শয়তান এক কথায় বুঝিয়ে দিয়েছেন তিনি যে তাগুত হচ্ছে শয়তান। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন শয়তান, তাগুত হচ্ছে কুহান। শয়তান হচ্ছে কুহান, কাহিনের বহুবচন। কাহিন মানে গণক, গণক, জ্যোতিষী। এ হচ্ছে তাগুত। এর কাছে শয়তান আসে নিয়মিত। কানা ইয়ানজিলু আলাইহি শাইতান। এই কুহানদের কাছে শয়তান আসে, কুহানদের কাছে শয়তান আসে। এসে শয়তান মানুষকে আদেশ করে যে ওর ইবাদত করো, ওর ইবাদত করো, ওর ইবাদত করো। বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা হচ্ছে এক সময় যে মূর্তির পূজাগুলো হতো, এই মূর্তির পূজাগুলোর দিকে এই কাহেনরাই মানুষকে ডেকে 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 নিয়ে যেত। কাহেনদের কাছে মানুষ যেত, কুহানদের কাছে, কাহেনদের কাছে যেত, গিয়ে ভাগ্য গণনা করতে বলতো, নিজের জীবনের সুখ দুঃখ, নিজের জীবনের পাওয়া না পাওয়া এগুলো নিয়ে কথা বলতো। তো ওরা কখনো তারকা গণনা করত, কখনো হাতের এই দাগগুলোকে গণনা করত। এই দাগ তোমরা দেখেছো, জ্যোতিষীদের কাছে গেলে ওরা হাত দেখে, হাত দেখে দেখছো? আচ্ছা, হাত দেখার কি আছে? হাত দেখতে গিয়ে ওরা একটা কাঠি নেয়, একটা কলম নেয়, একটা পাওয়ার গ্লাস নেয়। এদের কাছে দেখবা খুব পাওয়ারের একটা কাঁচ আছে। এই কাঁচটা দিয়ে এই রেখাগুলো এত বড় বড় দেখা যায়। ওরা এই হাতের দিকে, রেখাগুলোর দিকে যে অনেকগুলো রেখা, অনেকগুলো দাগ, এই দাগগুলোর পিছনে, রেখাগুলোর পিছনে কি কারণ, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহর সৃষ্টি এটা। এই হাতের দাগের মধ্যে কিচ্ছু নাই, হাতের দাগের মধ্যে কিচ্ছু নাই। ছোটবেলায় আমরা অনেক সময় খেলাধুলা করতাম, বড়রা এসে বলতো দেখি দেখি দেখি, হাত দেখে বলতো তোর 4টা বিয়া। আমারে এরকম যে কত মানুষ বলছে আমার 4টা বিয়া, কত মানুষ যে বলছে 4 বিয়া। এই বলতো 4, এটা সুবহানাল্লাহ, ঝামেলা আছে। আর বললাম না, থাক, 4 বিয়া অনেক দূরের ব্যাপার। স্বপ্নেও 4 বিয়া দেখতে কষ্ট লাগে আমাদের,
স্বপ্নে যে মনে মনে 4টা বিয়া দেখবো, যে 4 বিয়া করছি, 4 বউ আছে। ও বাবা, এত বড় ইমান আমাদের নেই, ঝামেলা আছে। তোমার 4 বিয়া। ছোটবেলায় তখন জ্ঞান ছিল না, জানতাম না, মানুষজন আসতো বলতো। আমাদের এলাকায় এক ভাই ছিল, অনেকের হাত দেখে দেখে খালি আসলেই বলতো ভাই একটু হাত দেখেন। আর ও নিজেও বলতো যে দেই তোর হাতটা দেখি। হাতটা দেখে বলতো তোর কোনো পোলা পাই হইব না। আমারে বলছে তোর 4 বিয়া হইব, কিন্তু তোর কোনো পোলা পাই হইব না, তুই আটপুরা থাকবি। দেখো, ওর 2 কথার কোনোটাই সত্য না। বিয়া 4টায় বন্ধ করতেও পারি নাই, আল্লাহ ভালো জন্য ভবিষ্যতে কি আছে। আর কোনো পোলা পাই নেব না, আল্লাহ তাহলে 8টা পোলা পাই নিয়েছেন। এই কুহানদের কাজটা কি? তোমার এখনো যে জ্যোতিষীরা আছে, হাত দেখে, কপাল দেখে, চোখ দেখে, বংশের নাম গুনে, তারকা গুনে, এরপরে হচ্ছে তোমার ওই যে রাশি, তুলা রাশি, ধনু রাশি, কর্কট রাশি, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্যা রাশি। আরে আল্লাহ, কন্যা রাশি, কত কিছু। এরা সব বলে টলে একটা কাজ করে, তোমার এইটা আছে, ওইটা আছে, তোমার ফাড়া আছে, তোমার এই ঝামেলা আছে, ওই ঝামেলা আছে। হ্যাঁ, তোমার রাশি বলতেছে তোমার এই হবে না, সেই হবে না। হ্যাঁ, তাহলে কি করতে হয়? মানুষ তখন দুর্বল হয়ে যায়। তখন বলে দেয় ওই মাজারে 2টা মোমবাতি দিবা, ওই মাজারে একটা আংটি, একটা জায়নামাজ দিবা, ওই মাজারে গিয়ে একটা মুরগি দিবা, ওই মাজারে গিয়ে একটা খাসি দিবা, ওই মাজারের ওই মিসকিন করে একবেলা ডেক চড়ায় রান্না করে খিচুড়ি খাওয়াইবা। এইভাবে করে মানুষের ভাগ্য গণনার নামে মানুষকে প্রতারিত করে এরা মানুষদেরকে গায়রুল্লাহর ইবাদতের দিকে ঠেলে দেয়, গায়রুল্লাহর ইবাদতের দিকে ঠেলে দেয়। এবং মাজারগুলোতে গেলে তুমি দেখবা, মাজারে গেলে, তারপরে হচ্ছে গায়রুল্লাহর ইবাদতের রাখা মন্দিরে, শ্মশানে, তারপরে তোমার এই যে গির্জায়, গুরুদুয়ারায়, ওইখানে গেলে দেখবা ওইখানে জ্যোতিষী বসা, ওইখানে গেলে দেখবা জ্যোতিষী বসা। কেউ কেউ ওইখানে হাত ধরে ধরে ভাগ্য গণনার কথা বলে, আর কেউ কেউ হাত ধরবে না, কিছুই বলবে না, হুদাই এমনি করে চুপ করে মাথা টাথা চোখ টক বন্ধ করে চুপ করে বসে থাকে। বসে থেকে এরপরে বলে তুই কিচ্ছু পাবি না, তোর কপালে কিচ্ছু নাই, তোর কপালে কিছু নেই, জুতার বাড়ি নাই তোর কপালে, হ্যাঁ, তোর কপালে কিছু নাই, তুই কিছুই পাবি না, তোর বিদেশ যাত্রা ভঙ্গ, তোর সংসারে যা দেখতে পাইতাছি তুই এগুলা এই হবে, ওই হবে, সেই হবে। তখন বলে বাবা কি করব, বাবা 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 কি করব? যা ওইখানে গিয়ে এটা দিয়ে আয়, দিয়ে আসলেই পাবি, ব্যাস দিয়ে চলে আসতেছে। প্রত্যেক গায়রুল্লাহর ইবাদতের আখড়াতে ওখানে কুরআন থাকে। ওই কুরআন গুলো গায়রুল্লাহর ইবাদত করতে মানুষকে উদ্বুদ্ধ করে, আদেশ করে, উৎসাহিত করে। আর গায়রুল্লাহর ইবাদতের আখড়ার বাইরে যে কুরআন গুলো আছে, ওই কুরআন গুলো বিভিন্ন জায়গায় অফিস আদালত খুলে বসে আছে, দোকান খুলে বসে আছে, ওরাও মানুষদেরকে বলে হয় চাঁদের পূজা করতে, না হলে নক্ষত্রের পূজা করতে, না হলে অন্ধকারের পূজা করতে, না হলে আলোর পূজা করতে, না হলে সূর্যের পূজা করতে। ওরাও মানুষকে বলে 7 নদীর পানি আনবেন, আইনা 7 ঘাটে গিয়া ওই পানির আইনা ওইটা দিয়ে খিচুড়ি রান্না করে 7 রাস্তার মোড়ে চোখ বন্ধ করে ওখানে গিয়ে দিয়া পিছন ফিরে চুপচাপ চলে আসবেন, চুপচাপ চলে আসবে। এগুলো কাদের কাজ? কোরআনের কাজ। দেখো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের দ্বীনের বুঝ কত স্পষ্ট ছিল, কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কত চমৎকার বুঝিয়েছেন। যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্বার মতো মানুষ, যাকে দেখলে শয়তান ভয়ে রাস্তা ছেড়ে পালিয়ে চলে যেত, অন্য রাস্তা ধরত, তিনি বলছেন তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে শয়তান। আর আমার দেশের এক শ্রেণীর মৌলবীরা বোঝায় তগুত হচ্ছে শেখ হাসিনা, তগুত হচ্ছে খালেদা জিয়া, তগুত হচ্ছে কোর্ট, তগুত হচ্ছে গায়রুল্লাহর আইন কানুন বিধান, এটাই হচ্ছে তগুত। সুবহানাল্লাহ, হলে হতেও পারে এরা তগুত, কিন্তু এত বড় তগুত এরা না, যত বড় তগুত শয়তানকে ওমর রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন যে শয়তান হচ্ছে তগুত। অন্যদিকে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন তগুত হচ্ছে কুহান, এদের কাছে শয়তান আসে, শয়তান এসে এরা কি করে, শয়তান এদেরকে দিয়ে কি করায়, এদেরকে দিয়ে কি করায়? মানুষের ভাগ্যের অদল বদল কথাবার্তা বলায়, মানুষের ভাগ্যকে নিয়ে নানান মন্তব্য করায়, করিয়ে দিয়ে মানুষগুলোকে গায়রুল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে দেয়, গায়রুল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে দেয়। আহলে ইলমগণ সুন্দর বলছেন তাগুত হচ্ছে কুল্লু মা উবিদা
মিন দুনিল্লাহ কুল্লু মা উবিদা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। সেটা প্রাণী হোক অথবা নিষ্প্রাণ, সেটা দেখা যাক অথবা সেটা দেখা না যাক, সেটা দামি হোক অথবা সেটা কম দামি হোক, ওটা প্রাণীও হতে পারে নিষ্প্রাণও হতে পারে। অর্থাৎ জিন্দা জিন্দা হুজুর, জিন্দা বুজুর্গ, জিন্দা অলি, জিন্দা এই, জিন্দা ওই, জিন্দা সেই, জিন্দা পীরের মাজার, জিন্দা পীরের মাজার। ওই মাজারের যে পীর আছে ওই পীর নাকি জিন্দা। তো জিন্দা থাকলে ওরে মাটির নিচে শুয়াইছিস, মাটি দিয়ে দাফন করছিস, দাফন করার পরে ও যেন বেরোতে না পারে তার উপর দিয়ে আবার পাকা করে দিছে। কবর পাকা করার উদ্দেশ্য কি জানো? জানা আছে কবর পাকা করার উদ্দেশ্য? সুবহানাল্লাহ। কবর পাকা করার এই আকীদা বা এই যে বুঝটা, এই বুঝটা এসছে হলো মানুষ মরে না, উনি পর্দার আড়াল নিয়ে নেন। এক নম্বর, মরে না, কি হয়? পর্দার আড়াল নেয়। পর্দার আড়াল যে নিছে সে যখন তখন আবার মানব সমাজে ফিরে চলে আসতে পারে। এসে কারো কাছে কুত্তা হয়ে আসে, কারো কাছে শুয়োর হয়ে আসে, কারো কাছে বাঘ হয়ে আসে, কারো কাছে সিংহ হয়ে আসে। এদের কারো কারো বাড়িতে এসে কাউকে কাউকে ভয় দেখায়, আবার কাউকে কাউকে এসে এদেরকে ভালো ভালো কথাবার্তা বলে, কাউকে কাউকে ভালো ভালো কথাবার্তা বলে। এটা হচ্ছে আত্মা ফিরে আসার আকীদা থেকে এই 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 আমল শুরু। আত্মা ফিরে আসে। মানুষ, প্রথম কথা হচ্ছে মানুষ মরে না। দ্বিতীয়ত হচ্ছে মরে গেলেও এরাই আত্মা আবার ঘুরে ফিরে চলে আসে। মুসলমানদের কাছে আসে হচ্ছে শবে বরাতে, শবে কদরে, ঈদের রাতে। মুসলমানদের কাছে আসে শবে বরাতে, শবে কদরে, ঈদের রাতে, এদের কাছে আসে। আর পীর সাহেবরা ফিরে আসে হচ্ছে ওরসের সময়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসে হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখে। আর অন্যান্য ধর্মের মানুষগুলোর কাছে ফিরে আসে হচ্ছে ওদের সুখে এবং দুঃখে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ওদের কাছে ফিরে আসে, ওদের কাছে ফিরে আসে। এখন ফিরে এসে কখনো ভয় দেখায়, কখনো এই করে, কখনো ওই করে, কখনো এদেরকে নিয়ে নানান মন্তব্য করে, হ্যাঁ, কখনো কুত্তা হয়ে সিন্নি খেয়ে চলে যায়, হ্যাঁ, কুত্তা হয়ে সিন্নি খেয়ে চলে যায়। এক পীরের ওরস, ওরসের সময় ড্যাগের মধ্যে খিচুড়ি রাঁধছে ওরসে। এখন খিচুড়ি রান্না করার পরে ওরা ওই দিক দিয়ে ফাতেহা পাঠ করতেছে, ওদিক দিয়ে ওই যে বক্সায় দিচ্ছে, কত কিছু করতেছে। কারণ যেখানেই রান্না বান্না হয় ওখানে কি আসে? কুত্তা আসে, কুত্তা। কারণ কুত্তা এসে করছে কি, ওই ড্যাগের মধ্যে মুখ দিছে, মুখ দিয়ে চেটে মুছে খেয়ে কুত্তার মধ্যে চলে গেছে। কিছু মুরিদ এটা দেখে ফেলছে, দেখে বলতেছে যে কুত্তা খাইছে, এটার মধ্যে আর খাওয়া যাবে না, এটা না পাক, এটা এই, এটা ওই, এটা সেই। এখন এইটা গিয়ে পৌঁছাইছে কথা প্রধান খাদেমের কাছে যে ড্যাগের সিন্নি কুত্তা খায় গেছে। এখন তো মুরিদরা এটা নিয়ে খুব কথাবার্তা চলতেছে, পীরের কারামতি তো শেষ। যেই পীর এইখানে বসে বসে মক্কার কুত্তা খেদায়, সেই পীরের ওরসে কুত্তা এসে এটা খেয়ে নিছে। এখন এটা কি করা যায়? পীরের কারামতি তো শেষ, এই দরবার এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে, মানুষ এটা বলছে। তখন এই খাদেম সাহেব ওয়াজ করতেছে, আমাদের বাবা কি মরছে? না, মরে নাই। কি নিছে? পর্দা নিছে। বাবা কি আসতে পারে? হ্যাঁ পারে। দেখতে পারে? পারে। বাবা কি সব কবুল করতে পারে? পারে। বাবা কি বাবার আকৃতিতেই আসতে হবে না ভিন্ন আকৃতিতেও আসতে পারে? বলছে বাবা কায়া বদলায়া যে কোনো আকৃতি নিয়ে আসতে পারে। যে তোমরা তো বুঝলা না, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে। কুত্তা হইয়া আকৃতি নিয়ে বাবা সিন্নি খায়া ফিরা চইলা গেছে। বাবা কুত্তার আকৃতি নিয়ে সিন্নি খেয়ে বাবা ফিরে চলে গেছে। পীর বাবা কুত্তার সুরত নিয়ে এসে সিন্নি খেয়ে চলে গেছে। এখন যখন কুত্তার আকৃতি নিয়ে সিন্নি খেয়ে চলে গেছে, এখানে তো বাবার লালা আছে, এখন এইটাকে লুটে পুটে চেটে মুছে সব খেয়ে নিছে। কেন? বাবার মুখের ঝুটা জীবন, মাশাআল্লাহ, বাবার মুখের ঝুটা, বাবার মুখের সুবহানাল্লাহ। এই হচ্ছে
তাগুতের অবস্থা, কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয়। তাগুত কয় প্রকার? কয় প্রকার? হ্যাঁ বল। হুম, 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 হুম। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া ফি ইলমিকুম। এই কথাগুলো মনে রাখবা, সালাফদের ব্যাখ্যা মাথায় রাখবা, খালাফদের ব্যাখ্যা নেওয়া দরকার নেই। সালাফগণ কি বলেছেন, এই যুগে কে এসে কি বলছে, এটা কোনো ধর্তব্য বিষয়বস্তু না। এই যুগে এসে কে তাগুতের কি ব্যাখ্যা দিচ্ছে না দিচ্ছে, এটা ধর্তব্য বিষয় না। সালাফে সালেহীনগণ কি বলেছেন, সালাফদের কিতাবাদি থেকে কি পাওয়া যায়, সালাফরা যেটা বলেছেন সেটাই সেটাই তারা যেটা বলেছেন ওইটাই। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ এসে পৃথিবীর মানুষকে কথা বুঝিয়েছেন, আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। এই পৃথিবীর মানুষ, তোমরা এককভাবে এক আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদত গুলো যারা ছিনিয়ে নিতে চায়, ছিনিয়ে নেওয়ার জন্য যারা বসে আছে, খানকা খুলে, দরগা খুলে, আখড়া খুলে, অফিস খুলে, আদালত খুলে যারা বসে আছে, এদেরকে পরিত্যাগ করো, এদেরকে বর্জন করো, এদের সাথে সম্পর্ক ছিন্ন করো, এদেরকে বাদ দাও, এদের জীবন থেকে, এদের থেকে তোমরা তোমাদেরকে সরিয়ে নাও। যদি পারো এদেরকে প্রত্যাখ্যান করতে, বাদ দিতে, এদেরকে বর্জন করতে, এদেরকে ছুঁড়ে ফেলতে, যদি পারো এদের এদের এই জড়গুলোকে, শিকড়গুলোকে উপড়ে ফেলতে, করো। যদি না পারো তাহলে তুমি নিজে অন্তত এদের থেকে দূরে সরে যাও, এদের থেকে দূরে সরে যাও, দূরে গিয়ে অবস্থান করো, দূরে গিয়ে অবস্থান করো। এই শিক্ষা ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেন। এবং এই কাজ করতে গিয়েই নবী রাসূলগণ বিভিন্নভাবে মানুষের কাছে লাঞ্ছিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, মানুষের আক্রমণের শিকার হয়েছেন। এবং আহলে ইলমগণ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আহলে ইলমগণ বলছেন সবচাইতে বড় আমর বিল মা'রুফ হচ্ছে একথা বলা, আনি ইবুদুল্লাহ, সবচাইতে বড় নাই আনিল মুনকার হচ্ছে একথা মানুষের কাছে তুলে ধরা, ওয়াজতানিবুত তাগুত, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আনি ইবুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়া লা ওয়াজতানিবুত তাগুত ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এখন কাকে তুমি আল্লাহর সাথে, পৃথিবীর মানুষ কাকে আল্লাহর সাথে শিরক করে, বলতে হবে কাকে আল্লাহর সাথে শিরক করে না, কাকে করে না। যদি প্রশ্ন করা হয় যে মানুষ কাকে কাকে বা কোন কোন বিষয়গুলোকে আল্লাহর সাথে শিরক করে, জবাব হচ্ছে কাকে আল্লাহর সাথে শিরক করে না, সব কিছুকে আল্লাহর সাথে শিরক করে, সবকিছুকে, কাউকে বাদ দেয়নি। না নবী রাসূলদেরকে বাদ দিয়েছে, না ওলিয়া উলিয়াদেরকে বাদ দিয়েছে, না সালেহীনদেরকে বাদ দিয়েছে, না উলামাদেরকে বাদ দিয়েছে, না আসমানের তারাকে বাদ দিয়েছে, না সূর্যকে বাদ দিয়েছে, না চন্দ্রকে বাদ দিয়েছে, না পাহাড়কে বাদ দিয়েছে, না গাছকে বাদ দিয়েছে, না পাথরকে বাদ দিয়েছে, না কুকুরকে বাদ দিয়েছে, না শূকরকে বাদ দিয়েছে, না ইঁদুরকে বাদ দিয়েছে, না ব্যাঙকে বাদ দিয়েছে, না নদী নালা খাল বিলকে বাদ দিয়েছে, না রাস্তাঘাটকে বাদ দিয়েছে, না আলোকে বাদ দিয়েছে, না অন্ধকারকে বাদ দিয়েছে, না ঠান্ডাকে বাদ দিয়েছে, না গরমকে বাদ দিয়েছে, কাউকে বাদ দেয়নি। মানুষ যখন যাকে মনে করেছে তখন তাকেই তারা আল্লাহর সাথে অংশী স্থাপন করেছে, কাউকে বাদ দেয়নি, কাউকে বাদ দেয়নি। না মালাইকাদেরকে বাদ দিয়েছে, না বাপ দাদাদেরকে বাদ দিয়েছে, কাউকে বাদ দেয়নি। যে যখন যাকে মনে করেছে সে তখন তাকেই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি
শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা অংশীদার করো না। কোনো কিছু বলতে আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব হচ্ছে শাইএর অন্তর্ভুক্ত। আমাদের কাছে আসমান অনেক বড়, আল্লাহর কাছে আসমান কতটুকু? আল্লাহর কাছে আসমান কতটুকু? আমাদের কাছে বিশাল জমিন, আল্লাহর কাছে এই জমিন কতটুকু? আমাদের কাছে এই চাঁদ অনেক বড়, আল্লাহর কাছে কত? এই গ্রহ নক্ষত্রগুলো আমাদের কাছে অনেক বড়। বিজ্ঞান বলছে এটা এত মাইল, ওটা অত মাইল, কত মাইল, কি গেম অফ সিস্টার তোর বাপ কি মাস। সূর্যের ব্যাসার্ধতে এত, আবার বলতে সূর্য এত তাপ, কয়েক লক্ষ মাইল দূর থেকে এই তাপে মানুষ পুড়ে যায়। তো কয়েক লক্ষ মাইল দূরে এর তাপে মানুষ পুড়ে যাবে, তো এর এত কাছে গিয়ে তুই এটা মাপলি কেমনে যে এটা এত চওড়া, এত মোটা, এত প্রস্থ, এত দৈর্ঘ্য, এত গভীর? সূর্য তুই কেমনে কেমনে মাপলি? মাত্র 50-52 যখন গরম হয় তখন মানুষ গরম সহ্য করতে পারে না, বমি করে দেয়, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, কত সমস্যা হচ্ছে। এই গরম যদি 100-তে আসে, আল্লাহু আকবার, পৃথিবী মানুষের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যাবে। 50 সহ্য করা যায় না। আমাদের দেশে তো 30, 35, 40 আমরা সহ্য করতে পারি না। যদি 150-200 হয় তাহলে অবস্থা কি দাঁড়াবে? বলছে এই গরমের তুলনায় সূর্যের কাছাকাছি তাপ অনেক 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 বেশি। সূর্যের এত লক্ষ মাইল রাস্তা দূরে গিয়েও মানুষ এইভাবে করে টিকতে পারবে না, জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাবে। তো সূর্যের ব্যাসার্ধ কেমনে মাপলা? ও বিজ্ঞানের ছাত্র, কেমনে মাপছো? কেমনে মাপলা? সূর্য চওড়া এতটুকু, গভীর এতটুকু, প্রস্থ এতটুকু, দৈর্ঘ্য এতটুকু, কেমনে হচ্ছে? কেমনে হচ্ছে? সুবহানাল্লাহ। সূর্য সূর্য মানুষের কাছে ভুল তথ্যগুলোকে, মানুষের ইতিকাদগুলোকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে, ভিন্ন দিকে। এই কথা বলতেছে তখন সবাই চমক নিয়ে তাকাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে উনি কি বলে, তারপরে এটা, তারপরে কি বলে, তারপরে এটা, তারপরে কি বলে, তারপরে এটা, তারপরে কি বলে, তারপরে এটা। এইভাবে করে বলতে বলতে একটা পর্যায়ে বলছে সূর্যের কোনো রব নাই, সূর্য কারো আদেশ মানে না, সূর্যের সাথে কারো কোনো সম্পর্ক নেই, সূর্য নিজেই নিজের রব, সূর্য নিজেই নিজেকে সৃষ্টি করেছে, সূর্য নিজেই নিজের মতো করে এই রাস্তা থেকে ওই রাস্তা দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সূর্য কারো দ্বারা পরিচালিত না, পরিচালিত না, সূর্য নিজেই নিজে, সূর্য নিজেই একটা প্রভু হয়ে বসে আছে। নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করতে যেও না। আল্লাহ সুবহানাহু কোনো কিছু সে যাই হোক না কেন, দামি হোক অথবা কম দামি, কয়েক কোটি টাকা দিয়ে একটা স্বর্ণের মূর্তি তৈরি করেছে, ওই মূর্তিটাকেও আল্লাহর সাথে শরীক করার জন্য তৈরি করা হয়েছে। আর কেউ কেউ আছে এমন ফকির মিসকিন, বাজার থেকে 10 টাকা দিয়ে মূর্তি কিনে আনতে পারে না, বাড়ির পাশ থেকে এক খামচি কাদা নিয়ে এসে নিজে ঘরে বসে এটাকে বানিয়ে টানিয়ে বলে কি, তুই আমারে রিজিক দে, তুই আমারে খাওন দে, তুই আমারে ফলন দে, আমারে বাচ্চা দে, আমারে সুখ দে, শান্তি দে, এই দেশে এটাও বানায়, ওখানে ডুলডুলি করে বসিয়ে দেয়। ওর মূর্তি তৈরি করতে কোনো টাকা খরচ হয় নাই। আর কেউ কেউ মূর্তি তৈরি করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে। এর ইবাদত করা হচ্ছে, স্বর্ণের ইবাদত করলে ওইটা জায়েজ হয়ে যাবে, আর মাটির পুতুলের ইবাদত করলে ওইটা নাজায়েজ হয়ে যাবে। বিষয়টা এরকম না, পুরোটাই নাজায়েজ, পুরোটাই শিরক, পুরোটাই হারাম, পুরোটাই নিষিদ্ধ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সেটা জিন্দা হোক, সেটা মুর্দা, সেটা দামি হোক, সেটা কম দামি, ওটা দেখা যাক অথবা না দেখা যাক, ওটা জাহিরি হোক, ওটা বাতিনি হোক, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওয়া ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রব আদেশ করেছেন তার ইবাদতের সাথে যেন আর কারো ইবাদত করা না হয়। আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করতে যেন, ইল্লা ইয়্যাহু, এককভাবে এক আল্লাহ, এককভাবে এক আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, আল্লাহর সাথে আর কারো ইবাদত করতে যেন, এটা তোমার রবের আদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো আদেশ করেছেন, সে আদেশগুলো শুরু করেছেন এই কথা বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এরপরে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
এরপরে বলতে বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অনেকগুলো বিষয়কে তুলে ধরেছেন, অনেকগুলো বিষয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। ওজনে কম দিও না, মানুষকে হত্যা করো না, মিথ্যা বলো না, জিনা করো না, তোমরা অশ্লীলতা বেহায়াপনা আশপাশ দিয়েও যেও না। অনেকগুলো কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে তারপর বলছেন কানা যালিকা ইনদা রাব্বিকা মাকরুহা, কানা যালিকা ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো তোমার রবের কাছে মাকরুহ, অপছন্দনীয়, হারাম, নিষিদ্ধ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের উপরে অনেক বিষয়কে ফরজ করেছেন। সালাত একটা ফরজ, সিয়াম একটা ফরজ, হজ একটা ফরজ, যাকাত একটা ফরজ, এরকম আরো অনেকগুলো ফরজ করেছেন। বিররুল ওয়ালিদাইন ফরজ, আমর বিল মারুফ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ, দ্বীনের দাস তাদরিস ফরজ, উলামাদের জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া ফরজ, আওয়ামদের জন্য দ্বীনের তাবলীগ করা ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো বিষয়কে ফরজ করেছেন। প্রত্যেকটা ফরজের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ রয়েছে। এই আদেশগুলোর মধ্যে হতে সবচাইতে দামি, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে মূল্যবান, সবচাইতে গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি সূরা ইসরার এই আয়াত তুলে ধরে যে বিষয়টি আমাদের কাছে তুলে ধরেছেন সেটা হচ্ছে আল্লাহ অনেক বিষয়কে ফরজ করেছেন, অনেক বিষয়কে নিষেধ করেছেন, অনেক আদেশ করেছেন এবং অনেক নিষেধ করেছেন। আল্লাহর সবচাইতে বড় আদেশ হচ্ছে আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর সবচাইতে বড় নিষেধ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এককভাবে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে অন্য কাউকে, অন্য কিছুকে তোমরা শরীক করতে যেও না, অন্য কাউকে তোমরা শরীক করতে যেও না, কাউকে তোমরা শরীক করতে যেও না, কোনো কিছুকে শরীক করো না, কখনোই না, কোনো অবস্থাতেই না, কোনোভাবেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক কয়েকটি বক্তব্য তিনি বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ইন কুতিলতা, তিনি আরো বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ইন কুতিআতা, তিনি আরো বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ইন উররিকতা, ইন কুতিলতা, ইন কুতিআতা, ইন উররিকতা, তোমাকে যদি কতল করে দেওয়া হয় তারপরেও তুমি কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করতে চেও না। যদি তোমাকে হত্যাও করে দেওয়া হয়, তোমার জন্য যদি হত্যার আদেশও করে দেওয়া হয়, তোমাকে হত্যা করে দেওয়া হবে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে, এই আদেশ যদি তোমার ব্যাপারে করা হয় তারপরেও তুমি আল্লাহর সাথে শিরক করতে যেও না। কেন? মৃত্যু তোমার জন্য নির্ধারিত, মৃত্যু তোমার জন্য নির্ধারিত। আর কার মৃত্যু কখন কিভাবে হবে এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, কখন হবে, কিভাবে হবে এবং কোন জমিনে গিয়ে মৃত্যু হবে। দুনিয়া তোমার ফাঁসির আদেশ করতে পারে, ওরা তোমাকে ফাঁসিতে ঝুলাতে নাও পারে। দুনিয়া তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়ার আদেশ করতেও পারে, আগুন তোমাকে নাও পোড়াতে পারে, নাও পোড়াতে পারে। দুনিয়া তোমাকে টুকরো টুকরো করে হত্যা করার আদেশ করতে পারে, এই সক্ষমতা ওদের হতে নাও পারে। এই ভয়ে তুমি আল্লাহর সাথে শরীক করতে যেও না যে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, টুকরো টুকরো করে তোমাকে জীবজন্তুকে খাইয়ে দেওয়া হবে, অথবা তোমাকে আগুনে ফেলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এই ভয় যদি তোমাকে দেখানো হয় তাও তুমি আল্লাহর সাথে শরীক করো না। আর যদি বাস্তবতা এমনই দেখা যায় যে তোমাকে হত্যা করে দিচ্ছে, তোমাকে টুকরো টুকরো করে করে কেটে ফেলছে, অথবা তোমাকে আগুনে ফেলেও দিয়েছে, এরপরেও তুমি আল্লাহর সাথে শরীক করতে যেও না। কেন? তোমার মৃত্যু নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর পদ্ধতি নির্ধারিত। যদি তোমাকে এই পদ্ধতিতে হত্যা করা হয় তাহলে তুমি শাহাদাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে নতুন জীবন পেয়ে যাবে। শাহাদাতের মাধ্যম দিয়ে এমন এক জীবন পাবে যেই জীবনের মূল্য পৃথিবীর মানুষ জানে না, যেই জীবনের নিয়ামতগুলো পৃথিবীর মানুষ বলতে পারে না, যেই জীবনের নিয়ামতগুলো পৃথিবীর মানুষ অনুভব করতে পারে না। যদি তোমাকে এভাবে করে হত্যা করে দেওয়াও হয়,
আল্লাহ তোমাকে জান্নাতে এক পাখি বানিয়ে পুরো জান্নাতে ঘোরার মতো অনুমতি দিয়ে দিবেন। আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে রিজিক দিবেন। যদি তোমাকে হত্যাও করে দেওয়া হয়, এই হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে তুমি দুনিয়ার একটা জীবনকে হারাচ্ছ, এটা সঠিক, এটা ঠিক, কিন্তু এর বিপরীতে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একটা জীবন দান করবেন, যে জীবন দুনিয়ার এই জীবনের চাইতে অনেক 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 বেশি মূল্যবান, অনেক দামি, অনেক নিয়ামতপূর্ণ, অনেক নিয়ামতপূর্ণ, অনেক মূল্যবান। সেই জীবনটা তুমি পেয়ে যাবে। তুমি পরকালের ওই জীবনের বিপরীতে এই জীবনটাকে তুমি নষ্ট হচ্ছে এই চিন্তা করে তুমি আল্লাহর সাথে শরীক করতেছো। মৃত্যু নির্ধারিত, আগুনে পুড়ে যার মৃত্যু নির্ধারিত সে আগুনে পুড়েই মরবে। ফাঁসিতে ঝুলে যার মৃত্যু নির্ধারিত তাকে হত্যা করা হবে। টুকরো টুকরো করে যার মৃত্যু নির্ধারিত করে রেখেছেন তাকে টুকরো করেই মারা হবে। বাকি থেকে যাবে কেউ ঈমানের সাথে মরবে, কেউ আল্লাহর সাথে শিরকের সাথে মরবে। অতএব শিরকে বরদাস্ত করতে যেও না, শিরকে গ্রহণ করতে যেও না, শিরকি নীতির উপরে অটল অবিচল থাকতে যেও না, শিরকি নীতিকে তোমরা লালন করতে যেও না, বহন করতে যেও না, পালন করতে যেও না। শিরকি নীতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো। যদি তোমাদের ব্যাপারে এই 3 ফয়সালার কোনো এক ফয়সালা হয়েও যায়, এর পরেও তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে যেও না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী ওয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم انصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.